আরে ভাবা গিয়েছিল যে মৌলবীর মেয়ে তো কিছু যৌতুক নিয়ে তো আসবে, কিন্তু তোর গরিব বাবা তোকে কিছুই দিল না। এক সন্ধ্যায় মহল্লার মহিলাদের মাঝে বসে শাহিদা বেগম তানের আগুন উগড়ে দিচ্ছিল। আমার ভাগ্যই ফেটে গেল যে এই গাইয়া মেয়েকে নিজের ঘরে নিয়ে এলাম। যৌতুকের নামে একটা ফাটা পয়সাও মিলল না। ফাতিমা চুপচাপ সব শুনতে থাকল। সে যেই ফ্রিজ খুলল যে কিছু খেয়ে নেয়, শাহিদা বেগম চিৎকার করে উঠে এলো। আরে গরিবের বাচ্চা, তোর বাপ কি ফ্রিজ দিয়েছে যে তুই খেতে এসেছিস? তোর সাহস কিভাবে হলো ফ্রিজ খোলার? তার হাতে দুটো ডিম আর একটু আটা ধরিয়ে দেওয়া হলো। এই নে, এটাই তোর খাবার। পরোটা তুই হজম করতে পারবি না, শুকনো রুটি খেয়ে নে। প্রতিদিন তান, প্রতিদিন অপমান। আরে ভাবি, ঝাঁটা ঠিক করে লাগাও, এটা কোনো গ্রামের বাড়ি নয়। জানি তোমরা গাইয়া, কিছুই ভালো আসে না। শবে বরাতের রাতে ফাতিমা মুসাল্লায় বসে ফুপিয়ে কাটছিল। ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং আমার শ্বশুরবাড়ির লোকদেরকে হিদায়েত দাও। এই দুঃখভরা গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলে থাকুন। আসলে মৌলবীর মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকেরা কি করল? যৌতুক না আনার শাস্তি কি তাকে জীবনভর মিলতে থাকবে? চলুন এই গল্পটি শুরু করি। শবে বরাতের সেই পবিত্র রাত ছিল যখন নীরবতাও ইবাদাত হয়ে যায়। আকাশে পূর্ণিমার চাঁদ এমন ঠাঁই নিয়ে দাঁড়িয়েছিল যেন রব নিজেই আলো নামিয়ে দিয়েছেন। গ্রামের গলিতে অদ্ভুত এক শান্তি ছিল। মসজিদ থেকে উঠে আসা আজান, ঘর থেকে বয়ে আসা দোয়া এবং হৃদয়ে লুকানো তওবার হাহাকার। সাদা পোশাকে লোকজন মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কেউ অতীতের গুনাহের মাফি চাইছিল, কেউ আগামীকালের রক্ষার জন্য বলছে যে এই রাতে রহমতের দরজা খোলে, ভাগ্যের পাতা উল্টানো হয় এবং ফেরেশতারা প্রত্যেক রুহের নামে আমলের শেষ চিহ্ন লাগায়। এই রাত শুধু তারিখ নয়, এটা মানুষ এবং তার রবের মাঝে এক নীরব মিলন। এই কাহিনীকে আরও জীবন্ত করে তুলতে এর মধ্যে রহস্যময়তা এবং আবেগের গভীরতা মিশিয়ে আমরা দেখব কিভাবে একটি সাধারণ জীবনের মেয়ে তার ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে এবং চোখে জল আনবে। শবে বরাতের সেই পবিত্র রাত ছিল, যখন নীরবতাও ইবাদতে পরিণত হয়। আকাশে পূর্ণ চাঁদ এমনভাবে স্থির ছিল যেন আল্লাহ নিজে আলো ছড়িয়ে দিয়েছেন। গ্রামের পথঘাটে অদ্ভুত এক শান্তি বিরাজ করছিল। মসজিদ থেকে ওঠা আজানের ধ্বনি, বাড়ি থেকে প্রবাহিত দোয়ার স্রোত এবং হৃদয়ে লুকোনো তওবার কান্না। সাদা পোশাকে মানুষেরা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। কেউ পুরনো পাপের ক্ষমা প্রার্থনা করছিল, কেউ ভবিষ্যতের সুরক্ষা চাইছিল। বলা হয়, এই রাতে রহমতের দরজা খোলে, ভাগ্যের পৃষ্ঠা পাল্টানো হয় এবং ফেরিস্তারা প্রত্যেক আত্মার নামে আমলের চূড়ান্ত নিশান দেন। এই রাত কেবল তারিখ নয়, এটা মানুষ এবং তার সৃষ্টিকর্তার মধ্যে এক নীরব সাক্ষাৎ। এই শহরতলিতে জীবন সরলতায় পূর্ণ ছিল। না কোনো হইচই, না শহরের ছোটাছুটি। এখানকার লোকজন আল্লাহর কাছাকাছি থাকত এবং আয়েশাও তাদের একজন ছিল। আয়েশা তার চোখ খুলল। তার ২২ বছরের বয়সে এমন এক সৌন্দর্য ছিল যা কোনো দামি মেকআপ বা গহনা থেকে আসেনি, বরং তার সরলতা এবং আধ্যাত্মিক আলো থেকে আসত। তার লম্বা কালো চুল সবসময় ওড়নায় ঢাকা থাকত এবং তার বড় বড় চোখ যেন পৃথিবীর প্রত্যেক ভালোত্ব দেখে হাসত। আয়েশার বাবা মৌলভী রহমান আলী পুরো এলাকায় সৎ হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি মসজিদে ইমাম ছিল এবং লোকদের কুরআনের শিক্ষা দিত। আয়েশার শৈশব দামি খেলনা বা গ্যাজেটের মধ্যে কাটেনি। তার বাড়িতে বইয়ের গন্ধ এবং কুরআনের তিলাওয়াতের মিষ্টি আওয়াজ ছিল। বাড়ি ছোট ছিল, মাত্র দুটো ঘর, একটা ছোট রান্নাঘর এবং একটা উঠান। কিন্তু সেখানকার দেয়াল থেকে ভালোবাসা এবং শান্তি ঝরে পড়ত। প্রত্যেক সন্ধ্যায় মৌলভী সাহেব পরিবারকে একত্র করে হাদিস শোনাত এবং আয়েশার মা খাদিজা চুপচাপ সবার জন্য চা বানাত। আয়েশা বেটি উঠে পড়েছে? খাদিজা ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করল। তার আওয়াজে সেই মমতা ছিল যা প্রত্যেক মায়ের থাকে, নরম কিন্তু শক্ত। জি আম্মি, আয়েশা হেসে উত্তর দিল। সে তার মাথায় ওড়না ঠিক করল এবং বিছানা থেকে উঠল। সকালে ঠান্ডা হাওয়া তার মুখ স্পর্শ করল এবং সে অজু করার জন্য বাইরের উঠানে গেল। ঠান্ডা পানির ছোঁয়া তার মুখে পড়ল তো ঘুম সম্পূর্ণ উড়ে গেল। পানির ফোঁটা তার কপাল থেকে টপকে পড়ছিল এবং সে ভাবছিল যে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, এই পানি, এই হাওয়া, এই জীবন। অজু করার পর সে মুসাল্লায় দাঁড়াল। নামাজে ডুবে গিয়ে পৃথিবীর প্রত্যেক চিন্তা পিছনে ছেড়ে গেল। তার হাত যখন দোয়ার জন্য উঠল, তখন সে তার ভবিষ্যতের জন্য শুধু এতটুকু চাইল, ইয়া আল্লাহ, আমাকে যেখানে পাঠাবে সেখানে আমাকে দ্বীনের পথে চলার সাহস দাও।
আমাকে এমন হৃদয় দাও যা ধৈর্যে ভরা, এবং এমন সঙ্গী দাও যে তোমার পথে চলে। নামাজের পর আয়শা বাড়ির কাজ শুরু করল। ছোট বাড়িতে সবকিছু সরল ছিল। রান্নাঘরে শুধু প্রয়োজনীয় জিনিস, কোনো ফ্রিজ বা মাইক্রোওয়েভ নেই। সে চা বানাত, সকালের খাবার তৈরি করত এবং বাবার জন্যে কোরআনের বই বের করে রাখত। মৌলভী রেহমান আলী প্রায়ই বলত, বেটি, জীবনের আসল শান্তি সম্পদে নয়, বরং আল্লাহর ইবাদতে। আয়েশা এই কথাগুলো হৃদয় থেকে মানত। তার ছোট ছোট স্বপ্ন ছিল, বিবাহের পর মহল্লার মেয়েদের কোরআন শেখানো, তার স্বামীর সাথে মিলে একটি সৎ বাড়ি গড়া, যেখানে প্রত্যেক সকালে আজানের ধ্বনি হয় এবং প্রত্যেক সন্ধ্যায় হাদিসের মজলিস। একদিন সন্ধ্যায় বাড়িতে একজন অতিথি এল। আত্মীয়দের একজন বয়স্ক ব্যক্তি। তিনি মৌলভী সাহেবকে বলল, মৌলভী সাহেব, নগর থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলে রাহুল, সৎ, ভালো চাকরি করে, বাড়ি বড় কিন্তু পরিবার ছোট। মা নাজমা বেগম এবং এক বোন লাইলা। আয়েশা রান্নাঘরে চা বানাচ্ছিল, কিন্তু কথাগুলো তার কানে পৌঁছাচ্ছিল। তার হৃদয়ে ধক করে উঠল। বিবাহের চিন্তা এলো তো সে লজ্জা পেল, কিন্তু সাথে এক উত্তেজনাও ছিল। হয়তো আল্লাহ তার জন্য কিছু ভালো চিন্তা করেছেন। রাতে খাদিজা আয়েশার সাথে কথা বলল, বেটি, সম্বন্ধ ভালো লাগছে? রাহুল সৎ, মসজিদে যায়, কিন্তু নগরের জীবন আলাদা, সেখানকার চাকচিক্য আলাদা। কিন্তু আমাদের তো আল্লাহর উপর ভরসা। আয়েশা মাথা নিচু করে বলল, আম্মি, যা আল্লাহকে মঞ্জুর হবে তাই হবে। আমাকে শুধু এতটুকু চাই যে আমার বাড়ি আধ্যাত্মিক হোক, যেখানে ইবাদত হয় এবং ভালোবাসা হয়। পরের দিন আয়েশার সহেলিরা এলো। তারা সবাই হাসাহাসি করছিল, কিন্তু সম্বন্ধের কথায় গম্ভীর হয়ে গেল। এক সহেলি বলল, আয়েশা, শুনেছি নগরের সম্বন্ধ, সেখানকার শাশুড়ি নাজমা বেগম কড়া স্বভাবের, তোকে ভয় লাগে না? আয়েশা খুব ধীরে কিন্তু শক্ত আওয়াজে উত্তর দিল, ভয় তো শুধু আল্লাহর লাগা উচিত। যদি আমি আমার দায়িত্ব পূরণ করি তো আল্লাহ আমার রক্ষা করবে। আম্মি বলে যে ধৈর্য প্রত্যেক তালার চাবি। তার সহেলিরা চুপ হয়ে গেল। আয়েশার কথায় এক নির্দোষতা ছিল, কিন্তু এক গভীর বিশ্বাসও। সে জানত না যে আগামী সময়ে তার পাল্লায় এমন লোক পড়বে যারা ধৈর্যকে দুর্বলতা মনে করে। বিদায়ের দিন কাছে এলো। বাড়িতে প্রস্তুতি চলছিল। আয়েশার বাবা তার সব জমানো পুঁজি লাগিয়ে দিল। কাপড়, কিছু গহনা, ঘরোয়া জিনিস, কিন্তু সব সরল, কারণ পরিবারে দেখাশোনা ছিল না। আয়েশা তার আম্মিকে বলল, আম্মি, আমি যাচ্ছি, কিন্তু তোমার শেখানো ধৈর্য সব সময় সাথে থাকবে। খাদিজার চোখ ভিজে গেল। বেটি, মনে রাখিস, স্বামীর বাড়িই তোর জান্নাত, সেখানে ভালোবাসা দিয়ে থাকিস এবং আল্লাহকে কখনো ভুলিস না। এই সংলাপ আয়েশার হৃদয়ে প্রবেশ করল। সে কেঁদে উঠল, কিন্তু খুশির অশ্রু ছিল। সাজানো গাড়ি যখন নগরের বিলাসবহুল বাংলোর সামনে থামল, তো আয়েশার ধরকান তীব্র হয়ে গেল। বাংলো মহিমান্বিত ছিল, বড় বড় গেট, খোদাই করা দরজা, উঁচু ছাদ, কিন্তু সেখানে সেই আধ্যাত্মিকতা অনুপস্থিত ছিল যা আয়েশার ছোট বাড়িতে ছিল। নাজমা বেগম সোনার ভারী গহনায় লাদা হয়ে দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে নতুন বউয়ের জন্য মমতা নয়, বরং এক পরীক্ষা ছিল। তিনি আয়েশার পোশাকের দাম এবং তার সাথে আসা জিনিসের সান্দুকগুলো খুব সূক্ষ্মভাবে দেখল। ভেতরে আও। তার আওয়াজে এক কর্তৃত্ব ছিল যা স্বাগতের চেয়ে হুকুমের মতো লাগল। আয়েশার ভেতরে এক নতুন দুনিয়া ছিল। বাড়িতে সবকিছু বিলাসী, বড় হল, দামি সোফা, এয়ার কন্ডিশনার, কিন্তু হাওয়ায় সেই শান্তি ছিল না। রাহুল, আয়েশার স্বামী, এক সরল মানুষ ছিল। সে আয়েশাকে দেখল এবং তাকে তার সরলতা পছন্দ হল। আয়েশা, তোমার স্বাগত, রাহুল নরম আওয়াজে বলল। কিন্তু যেই তার নজর তার মায়ের উপর পড়ল, সে চোখ নামিয়ে নিল। সে তার মায়ের সামনে উঁচু আওয়াজে কথা বলা তো দূর, তার মতামত রাখার সাহসও রাখত না। নাজমা বেগমের মেয়ে লায়লাও সেখানে ছিল, এক ২৫ বছরের মেয়ে যে নগরের জীবনে রঙিন ছিল। লায়লা মেকআপে সাজিয়ে থাকত, ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। সে আয়েশাকে দেখে হাসল, কিন্তু সেই হাসি নকল ছিল। ভাবি, আমাদের বাড়িতে স্বাগত, কিন্তু এখানে গ্রামীণ অভ্যাস চলবে না, ওকে? লায়লা হেসে বলল, কিন্তু তার শব্দে এক টান ছিল। আয়েশা মাথা নিচু করে উত্তর দিল, জি, আমি চেষ্টা করব। বিবাহের প্রথম রাত যখন রাহুল ঘরে এলো, তো আয়েশা তাকে আশা ভরা চোখে দেখল। ঘর সাজানো ছিল, ফুলের সুবাস, হালকা আলো। রাহুল বসে বলল, আয়েশা, আমার আম্মি আমার জন্য অনেক ত্যাগ করেছেন। তিনি বড় অভাব দেখেছেন, তাই কখনো কখনো তিনি একটু কড়া হয়ে যান। তুমি শুধু তাদের খেয়াল রাখো। আয়েশা মাথা নাড়ল। রাহুল, আমি বুঝি,
মায়ের মর্যাদা সবচেয়ে উঁচু। আমি তাদের সেবা করব যেমন আমার আম্মির করি। কিন্তু আমাদের একসাথে মিলে একটি সৎ বাড়ি গড়তে হবে যেখানে আল্লাহর ইবাদত হয়। রাহুল হাসল, কিন্তু তার হৃদয়ে এক ভয় ছিল। আয়েশা ভাবল যে এটা ভালো কথা যে ছেলে তার মায়ের এত সম্মান করে, কিন্তু তাকে ধারণা ছিল না যে রাহুলের এই সম্মান আসলে এক কাপুরুষতা, যা তাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে আটকে দেয়। পরের সকালে আয়েশা তাড়াতাড়ি উঠল। ফজরের নামাজ পড়ে সে ভাবল যে বাড়ির বড় বউ হিসেবে সকালের খাবার তৈরি করি। সে রান্নাঘরে পৌঁছল। রান্নাঘর বড় ছিল, ফ্রিজে ভরা, কিন্তু সবকিছু তালায় বন্ধ। নাজমা বেগম আগে থেকেই সেখানে ছিল। আমি সকালের খাবার বানিয়ে দিই, আয়েশা নরমভাবে বলল। নাজমা বেগম তাকে উপর থেকে নিচে দেখল। এখানে নগরে জিনিসগুলো চিন্তা করে ব্যবহার করা হয়। তোমার গ্রামের মতো নয় যে যত খুশি উড়িয়ে দাও। নাও, এই 2টো ডিম এবং একটু আটা, শুধু এতটুকুই বানানো হবে। আয়েশা অবাক হয়ে গেল। বাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও এই কৃপণতা! কিন্তু সে কিছু বলল না এবং চুপচাপ কাজে লেগে গেল। সকালের খাবার বানানোর সময় লায়লাও রান্নাঘরে এলো। ভাবি, তোমাকে জানা আছে আম্মিকে পরোটা পছন্দ, কিন্তু তুমি গ্রামীণ তো হয়তো জানো না, লায়লা তান মেরে বলল। আয়েশা হেসে উত্তর দিল, জি, আমি বানিয়ে নেব। কিন্তু ভিতর থেকে তার হৃদয় আহত হল। টেবিলে সকালের খাবার সাজানো হল, তো নাজমা বেগম রাহুলের সামনে পরোটা রাখল এবং আয়েশার দিকে শুকনো রুটি এগিয়ে দিল। আয়েশা, এখনও না, তাকে ভারী সকালের খাবারের অভ্যাস হবে না। নাজমা বেগম ফিকে হাসির সাথে বলল। রাহুল এক মুহূর্ত আয়েশার দিকে দেখল, কিন্তু নাজমা বেগমের কড়া নজর তাকে চুপ করিয়ে দিল। আয়েশা হেসে রুটির টুকরো ছিঁড়ল। তার গলায় টুকরো আটকে যাচ্ছিল, কিন্তু সে মাটির দিকে দেখে আল্লাহর শকর আদায় করল। ইয়া আল্লাহ, এটাও তোমার নেয়ামত। দিনগুলো কেটে যেতে লাগল। আয়েশা বাড়ির কাজে লেগে থাকত, ঝাঁটা পোছা, বাসন, কাপড় ধোয়া। নাজমা বেগম প্রত্যেক কাজে তান মারত। একদিন আয়েশা মেঝে পরিষ্কার করছিল, তো নাজমা বেগম বলল, এটা কি, এত ধুলো বাকি আছে? গ্রামে তো তোমাকে মাটি পরিষ্কার করার অভ্যাস হবে, কিন্তু এখানে পরিষ্কারের অর্থ বোঝো? লাইলা হেসে যোগ করল, আম্মি, ভাবিকে শেখাও, সে তো ভাবছে যে ঝাঁটায় জাদু হবে। আয়েশার হাত থেমে গেল। তার হৃদয় কাঁদল, কিন্তু সে বলল, জি আম্মি, আমি আরও ভালো করে করব। ভিতর থেকে সে ভাবছিল, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দাও। এক সন্ধ্যায় মহল্লার মহিলারা এলো। নাজমা বেগম তাদের বৈঠকখানায় বসাল এবং উঁচু আওয়াজে কথা বলল, যাতে আয়েশা শোনে। আরে বোন, কি বলবো, ভাগ্য খারাপ ছিল যে এমন বউ এলো। চেহারা নির্দোষ, কিন্তু হাত খালি। মৌলবীর মেয়ে তো ভাবা গিয়েছিল কিছু ঠিকঠাক যৌতুক আনবে। আয়েশা রান্নাঘরে বাসন পরিষ্কার করছিল। তার হাত থেমে গেল। এক বিষাক্ত ব্যথা তার বুকে উঠল। তার বাবা সবকিছু লাগিয়ে দিয়েছিল, কিন্তু এখানে অনুভূতির মূল্য নেই। সে কেঁদে উঠল, কিন্তু চুপচাপ। ইয়া আল্লাহ, আমাকে চুপ থাকার তৌফিক দাও, সে বিড়বিড় করে বলল। সন্ধ্যায় রাহুল ফিরল, তো আয়েশা বিষণ্ণ ছিল। কি হয়েছে আয়েশা? রাহুল জিজ্ঞাসা করল। আয়েশা ভাবল যে সব বলে দেই। রাহুল, আজ আম্মি আমার মায়ের বাড়ির অপমান করল। আমি কিছু করিনি। কিন্তু বাইরে থেকে নাজমা বেগমের আওয়াজ এলো। রাহুল বেটা, একটু এখানে আয়ো, মাথা ব্যথা করছে। রাহুল দৌড়াল। আয়েশা একা রয়ে গেল। শীতের শুরু হল। আয়েশার হালকা জ্বর ছিল। সে নামাজ পড়ে শুতে চাইছিল, কিন্তু নাজমা বেগম বলল, জ্বর বাহানা, ঝাঁটা লাগাও, তারপর খাবার জড়াও। আয়েশা কাপা হাতে কাজ করতে থাকল। লাইলা তান মারল, ভাবি, নগরে মহিলারা অসুস্থ হয়ে বসে না। আয়েশার চোখ থেকে অশ্রু পড়ল, কিন্তু সে বলল, জি আম্মি, করে নেব। এক সকালে আয়েশা দেখল যে বাড়ির বড় ফ্রিজ খোলা ছিল। ভিতরে অনেক ফল, দুধ, মাখন, সবকিছু পরিপূর্ণ। কিন্তু যখন সে সকালের খাবারের জন্য কিছু বের করতে চাইল, তো নাজমা বেগম তৎক্ষণাৎ আটকে দিল। কি করছ? এটা সব অতিথিদের জন্য। তোমাকে কি লাগছে প্রত্যেকদিন তাজা জুস পান করবে? গ্রামে তো হয়তো পানিতে লেবু দিয়ে পান করতে। নাজমা বেগমের আওয়াজে বিষ ছিল। আয়েশা মাথা নিচু করে বলল, জি আম্মি, শুধু একটু দুধ চাই চায়ের জন্য। কিন্তু নাজমা বেগম ফ্রিজ বন্ধ করে তালা লাগিয়ে দিল। চা? কালকের চায়ের প্যাকেট এখনও পড়ে আছে। নতুন কেন খুলবে? সঞ্চয় করো, বুঝলে? আয়েশা চুপচাপ পুরনো চায়ের পাতা বের করে চা বানাতে লাগল। তার হৃদয় ভারী ছিল। সে ভাবছিল, আল্লাহ, এই বাড়ি কত বড়, কিন্তু এখানে হৃদয় কত ছোট। লায়লা ঘর থেকে বেরোল এবং দেখেই হেসে উঠল। আরে ভাবি, আবার সেই পুরনো চা? আম্মি ঠিক বলে, তোমাকে অভ্যাস করতে হবে। এখানে বিলাসিতা আছে, কিন্তু সবার জন্য নয়, শুধু নির্বাচিত লোকদের জন্য। লায়লার তান আয়েশার কানে গেথে গেল। সে হাসল,
কিন্তু চোখে অশ্রু ছিল। জি দিদি, আমি বুঝছি। দুপুরে বাড়িতে অতিথিরা এলো। নাজমা বেগমের পুরনো সহেলিরা বৈঠকখানায় বসে তারা হাসাহাসি করছিল। আয়েশা চা বানাতে ব্যস্ত ছিল। নাজমা বেগম উঁচু আওয়াজে বলল, দেখো না বোন, আমার নতুন বউ কত পরিশ্রমী। সকাল থেকে ঝাঁটা পোছা বাসন কাপড় সব করে। কিন্তু কি করব, হাত তো খালি এসেছে। যৌতুকে কিছু আনেনি, শুধু নিজেকে নিয়ে এসেছে। মৌলভীয় মেয়ে। ভাবা গিয়েছিল কুরআন তো পড়বে, কিন্তু এখানে তো বাড়ি সামলাতে শিখছে। সবাই হেসে উঠল। আয়েশা রাঙ্গাঘর থেকে শুনছিল। তার হাত কাঁপছিল। চায়ের ট্রে তৈরি ছিল, কিন্তু পা যেন জমে গেল। সে ভাবছিল, আমার আব্বু তার জীবনের সব উপার্জন আমার বিবাহে লাগিয়ে গিয়েছিল, কিন্তু এখানে তার মূল্য শুধু হাসির বিষয় হচ্ছে। আয়েশা সাহস সংগ্রহ করল এবং ট্রে নিয়ে এলো। জি আম্মি, চা। সে নরম আওয়াজে বলল। নাজমা বেগম ট্রে নিল এবং 1 কাপ তার সহেলিকে দিয়ে বলল, নাও, বয়ে বানিয়েছে। দেখো, স্বাদ গ্রামীণই হবে, কম চিনি, বেশি পানি। সবাই আবার হেসে উঠল। আয়েশা কিছু বলল না। সে আবার রান্নাঘরে গেল এবং দেয়ালে ঠেস দিয়ে বসল। অশ্রু তার গালে বয়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, আমার আব্বু আম্মির সম্মান রক্ষা করো। আমাকে শক্তি দাও যে আমি চুপ থাকতে পারি। সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরল। আয়েশা তাকে চা দিল। রাহুল জিজ্ঞাসা করল, কি হয়েছে, মুখ বিষণ্ণ কেন? আয়েশা হেঁচকি দিয়ে বলল, রাহুল, আজ আম্মি অতিথিদের সামনে আমার মায়ের বাড়ির অপমান করল। বলল যে যৌতুক কিছু আনিনি, আমার আব্বু সব কিছু করেছিল। কিন্তু রাহুল এক মুহূর্ত চুপ থেকে বলল, আয়েশা, আম্মি কখনো কখনো এমনই বলে যান, তুমি শুনো না, আমি কথা বলে নেব। কিন্তু আয়েশা জানত যে সে কথা বলবে না। রাহুল কখনো তার মায়ের সামনে আওয়াজ তোলেনি। রাতে আয়েশা মুসল্লায় বসল। নামাজের পর সে লম্বা দোয়া চাইল। ইয়া রব, তুমি জানো আমি কত অসহায়। আমার হৃদয়কে চুপ থাকার শক্তি দাও। আমার সন্তানের রক্ষা করো। না, এখন তো সন্তানও নেই, কিন্তু যা আসবে তার রক্ষা করো। অশ্রু তার ওড়নায় পড়ছিল। কয়েক সপ্তাহ পর আয়েশা বুঝল যে সে মা হতে চলেছে। ডাক্তার নিশ্চিত করল। আয়েশা খুশিতে কেঁদে উঠল। সে ভাবছিল, হয়তো এখন সব বদলে যাবে, হয়তো আম্মির হৃদয় গলে যাবে। সে রাহুলকে বলল। রাহুলের চোখ চকচক করে উঠল। আয়েশা, এটা তো খুব ভালো খবর, আমি খুশি। সে আয়েশার জন্য ফল আনল, দুধ আনল, কিন্তু নাজমা বেগমকে এটা পছন্দ হল না। আরে, এত লাড়প্যার কেন? আমিও সন্তান জন্ম দিয়েছি। কোনো পাহাড় ভাঙেনি, কাজ চালিয়ে যাও, নইলে সন্তান অলস জন্মাবে। নাজমা বেগম রাহুলকে কান ভরতে শুরু করল। বেটা বউকে মাথায় তুলো না, এখন থেকে লাড় করলে পরে মুশকিল হবে। রাহুল যে তার মায়ের প্রত্যেক কথাকে পাথরের লাইন মানত। ধীরে ধীরে আবার উদাসীন হয়ে গেল। এখন আয়শাকে ভারী কাজ করতে হতো, পানির বালতি তোলা, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে খাবার বানানো। একদিন আয়শা রাহুলকে বলল, রাহুল, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আজ খুব ব্যথা করছে। রাহুল পকেট দেখল, তারপর তার মায়ের দিকে। নাজমা বেগম সেখান থেকে বলল, আরে এটা সব ভ্রম, আমার ননদের বাড়ি থেকে দায়ী আসবে, সে দেখে নেবে, অযথা ডাক্তারের টাকা কেন উড়াবো? আয়শা রাহুলের চোখে দেখল। তার চোখ বলছিল, আমার এবং আমাদের সন্তানের অস্তিত্ব এই কয়েক পয়সার চেয়েও কম। কিন্তু রাহুল চোখ ফিরিয়ে নিল। আয়শার হৃদয় ভেঙে গেল। সে রাতে মুসাল্লায় ঘণ্টার পর ঘণ্টা কাঁদল। ইয়া আল্লাহ, তুমি আমার শোনো, আমি তোমার ছাড়া কারও নই, আমার সন্তানের রক্ষা করো। গ্রীষ্মের এক দুপুর ছিল, সূর্য আগুন বর্ষণ করছিল। আয়েশা এখন 5 মাসের গর্ভবতী ছিল। তার পেট ফুলে উঠেছে, চলাফেরা কঠিন হয়ে যাচ্ছিল। বাড়িতে নীরবতা ছিল। রাহুল অফিসে গিয়েছে। নাজমা বেগম তার পুরনো সান্দুক পরিষ্কার করছিল। হঠাৎ তিনি চিৎকার করল, আয়শা, আয়শা, বাইরে বের হও। আয়শা উন্মাদের মতো বাইরে এলো। জি আম্মি, কি হয়েছে? আমার সোনার আংটি কোথায়? কাল তুমি ঘর পরিষ্কার করেছিলে, তুমি তুলেছ। নাজমা বেগমের মুখ রাগে লাল ছিল। আল্লাহর কসম আম্মি, আমি আংটিকে হাতও লাগাইনি, আমি এখন ভাবতেও পারি না। আয়শার গলা ভরে এলো। তার ওপর চুরির অভিযোগ, এটা সবচেয়ে বেশি দুঃখের। মিথ্যে বলো না, তোমার মতো খালি হাতে আসা লোকদের নজর সবসময় অন্যের সোনায় থাকে। নাজমা বেগম আয়শার হাত জোরে ঝাঁকুনি দিল। আয়শার ভারসাম্য বিগড়ে গেল। সে সিঁড়ির কাছে ছিল, পা পিছলে গেল এবং সে নিচে পড়তে লাগল। এক ভয়ঙ্কর চিৎকার বের হল। আয়শার শরীর সিঁড়ি থেকে ধাক্কা খেয়ে নিচে পৌঁছাল। তার মুখ থেকে শুধু এক হালকা আহ বের হল এবং সে অজ্ঞান হয়ে গেল। মেঝে রক্তের ফোঁটা ছড়িয়ে পড়তে লাগল। নাজমা বেগম এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তার ভুল স্বীকার করার বদলে তিনি মস্তিষ্ক চালাল।
আন্টি সোফার নিচে ফেলে দিল এবং জোরে জোরে কাঁদতে লাগল। আরে কেউ আছে, আয়শা পড়ে গেল, সাহায্য করো। প্রতিবেশীরা দৌড়ে এলো। আয়শাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল, সন্তান বাঁচেনি, অনেক দেরি হয়ে গেছে। আয়শা যখন সচেতন হল তো তার হৃদয় পাথর হয়ে গেল, সে জীবিত লাশ হয়ে গেল। নাজমা বেগম সবার ওপর অসতর্কতার অভিযোগ লাগাল। এটা নিজে অসতর্ক ছিল, সিঁড়িতে মনোযোগ দেয়নি। রাহুল তার মায়ের কথা মেনে নিল। আয়শা কিছু বলল না, সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিল। এখন প্রত্যেক দুঃখ শুধু সেজদায় আল্লাহকে শোনাত। ইয়া আল্লাহ, আমার সন্তানকে জান্নাতে জায়গা দাও, আমাকে ধৈর্য দাও, আমি তোমার ভরসায় আছি। আয়শার দোয়াগুলো এখন আরও গভীর হয়ে গেল। বাড়িতে এখন নীরবতা ছিল। লায়লাও চুপ থাকত, কিন্তু তার টান এখন কম হয়ে গিয়েছিল। নাজমা বেগমকে লাগছিল যে সব ঠিক আছে, কিন্তু সময় পাল্টাতে চলেছে। সেই দিন ছিল যখন কোম্পানির এইচআর তাকে ডেকে বলল, সরি রাহুল, আমাদের কোম্পানিতে পুনর্গঠন হচ্ছে, তোমার সার্ভিস এখন প্রয়োজনীয় নয়। রাহুল বাইরে এসে শুধু এতটুকু বলল, ঠিক আছে, কিন্তু বাড়ি ফেরার সময় তার চোখ লাল ছিল। সে ভাবছিল যে এখন কি হবে। বাড়ির ভাড়া, বিদ্যুতের বিল, আম্মির ওষুধ, প্রত্যেক দিনের খাবার, সব কিছু তার কাঁধে ছিল। আয়েশা তাকে দরজায় দেখে বুঝল যে কিছু গোলমাল আছে। রাহুল, কি হয়েছে? আয়েশা নরম আওয়াজে জিজ্ঞাসা করল, হাতে চায়ের কাপ নিয়ে। রাহুল চা রাখল এবং বসল। চাকরি চলে গেল আয়েশা, এখন কিছু বাকি নেই। তার আওয়াজ কাঁপছিল। আয়েশার হৃদয় বসে গেল, কিন্তু সে সাহস হারাল না। সে রাহুলের কাছে বসল, তার হাত ধরল। রাহুল, আল্লাহর রিজিক লিখে রেখেছেন, আমরা চেষ্টা করব। তুমি চিন্তা করো না, আমি আছি না, আমরা একসাথে মিলে সামলে নেব। রাহুল আয়েশার দিকে দেখল, তার চোখে অশ্রু ছিল। তুমি সবসময় এত শক্তিশালী কিভাবে থাকো? আমি তো ভেঙে পড়েছি। আয়েশা হেসে বলল, শক্তি নয় বিশ্বাস রাহুল, আল্লাহর উপর বিশ্বাস। যখন সব ছেড়ে দেয় তখন আল্লাহ ধরে। নাজমা বেগম যখন জানল তো তার রাগ ফেটে পড়ল। তিনি বিছানায় শুয়েছিল, কিন্তু আওয়াজ এত জোর ছিল যে পুরো বাড়িতে গুঞ্জরিত হল। এটা সব তোর কারণে হয়েছে রাহুল, তুমি বউকে এত লাড় দিয়েছ, মনে অহংকার এসে গেছে। যদি বউ ভালো হতো, বাড়ি সামলাত, তো তোমার মন কাজে থাকত। এখন দেখো, বাড়ি উজাড় হয়ে গেল। রাহুল চুপ রইল। আয়েশা রান্নাঘর থেকে শুনছিল। সে কিছু বলল না, শুধু দোয়া চাইল, ইয়া আল্লাহ, বাড়িতে শান্তি রাখো। লায়লা এখন বাড়িতে বেশি সময় কাটাত। আগে সে বাইরে থাকত, বন্ধুদের সাথে ঘুরত, কিন্তু এখন টাকার অভাব তাকেও বাড়িতে আটকে রেখেছে। সে আয়েশাকে বলত, ভাবি, এখন তো তোমাকেও কিছু করতে হবে। আমি তো চাকরি খুঁজছি, কিন্তু তুমি কি করবে? গ্রামীণ নগরে কি কাজ মিলবে? আয়েশা নরমভাবে উত্তর দিল, দিদি, আল্লাহ পথ দেখাবেন। আমি মহল্লার মেয়েদের কোরআন পড়াতে পারি, হয়তো কিছু ফি দিয়ে দেয়। লায়লা হেসে উঠল, কোরআন পড়িয়ে পেট চলবে? এখানে তো স্কুলও দামি। টাকার অভাব এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। ফ্রিজে আগে যেখানে দুধ, ফল, মাখন ভরা থাকত, এখন শুধু কিছু পুরনো সবজি এবং আটা। আয়েশা প্রত্যেক সকালে উঠত, সামান্য জিনিস নিয়ে খাবার বানাত। একদিন শুধু 1 কাটরি ডাল এবং 2টো রুটি বানানো হল। টেবিলে রাখার সময় নাজমা বেগম দেখল এবং চিৎকার করে উঠল, এটা কি, এত কম খাবার? আমরা ক্ষুধায় মরে যাব। তোমার মায়ের বাড়ি থেকে কিছু চেয়ে নাও, তোমার আব্বু মৌলবী, লোকেরা দেয়। আয়েশার গলা ভরে এলো, আম্মি, আমার আব্বু কখনো কারো কাছে কিছু চাননি, আমিও চাইব না। আল্লাহর উপর ভরসা আছে, আজ কম আছে, কাল বেশি হবে। নাজমা বেগম ঠান্ডা নিঃশ্বাস ফেলল। ভরসা, এখন ভরসায় কি হবে? আয়েশা চুপচাপ রান্নাঘরে গিয়ে অশ্রু মুছে ফেলল। সে ভাবছিল, ইয়া আল্লাহ, আমার পরিবারের রক্ষা করো, আমাকে শক্তি দাও যে আমি হার না মানি। সন্ধ্যায় রাহুল বাজার থেকে সামান্য চাল এবং ডাল নিয়ে এলো। আয়েশা, আজ শুধু এতটুকু মিলেছে। আয়েশা হেসে বলল, অনেক আছে রাহুল, আল্লাহ দিয়েছেন। কয়েকদিন পর নাজমা বেগমের শরীর আরও খারাপ হয়ে গেল। সকালে উঠতেই তাদের ডান পা অসাড় হয়ে গেল, তারা বিছানা থেকে উঠতে পারল না। রাহুল ঘাবড়ে গেল। ডাক্তার ডাকা হলো। পরীক্ষার পর ডাক্তার বলল,
এটা প্যারালাইসিসের আক্রমণ। আংশিক লক্ষ্মী পড়েছে। কমপক্ষে 6 মাস বিছানায় থাকতে হবে, ফিজিওথেরাপি করাতে হবে, ওষুধ নিয়মিত। রাহুলের চোখ ভরে এলো। ডাক্তার, এখন আমাদের অবস্থা টাকা নেই। ডাক্তার বলল, সরকারি হাসপাতালেও চিকিৎসা হয়, কিন্তু যত্ন খুব জরুরি। বাড়িতে হট্টগোল পড়ে গেল। লায়লা কাঁদতে লাগল, এখন কে আম্মির যত্ন করবে? আমি তো চাকরি খুঁজছি। রাহুলও চিন্তিত ছিল। আয়েশা চুপচাপ এগিয়ে এসে বলল, আমি করব। আম্মি আমার শাশুড়ি, তাদের সেবা আমার কর্তব্য। সবাই চুপ হয়ে গেল। নাজমা বেগমের চোখে প্রথমবার কিছু আলাদা ছিল, লজ্জা। পরের দিন থেকে আয়েশার সেবা শুরু হয়ে গেল। সকালে ফজরের নামাজের পর সে নাজমা বেগমের কাছে যেত, তাদের তুলে হুইল চেয়ারে বসাত, গরম পানি আনত, সাবান দিয়ে ধীরে ধীরে শরীর পরিষ্কার করত। নাজমা বেগম আগে চুপ থাকত, কিন্তু একদিন বলল, আয়েশা, তুমি ক্লান্ত হয়ে যাবে, কেন করছো এসব? আয়েশা নরম আওয়াজে বলল, আম্মি, আপনি আমার সাথে যা করেছেন সেটা ভুলে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করার মতো বানিয়েছেন, আপনি বিশ্রাম করুন। নাজমা বেগমের চোখ থেকে অশ্রু বয়ে নামল। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার সন্তানের মৃত্যুতে আমি দায়ী, আমাকে ক্ষমা করো বেটি। আয়েশা তাদের হাত ধরল। আমি, আল্লাহ ক্ষমা করার মতো, আমি সব ক্ষমা করে দিয়েছি, এখন শুধু আপনি সুস্থ হয়ে উঠুন। নাজমা বেগম কেঁদে উঠল, তুমি ফেরেস্তা আয়েশা, আমি তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছি, তোমার ধৈর্যকে তুচ্ছ করেছি, কিন্তু তুমি প্রমাণ করেছ যে সৎকর্ম সবচেয়ে বড় শক্তি। রাহুল এসব দেখছিল, তাকে তার কাপুরুষতার অনুভূতি হল। সে আয়েশার কাছে এলো, রাতের অন্ধকারে ঘরে বসে বলল, আয়েশা, আমাকে ক্ষমা করো, আমি কখনো তোমার কথা শুনিনি, আম্মির ভয়ে চুপ ছিলাম, তোমার ব্যথা বুঝিনি, কিন্তু এখন আমি বুঝেছি, তুমি সবচেয়ে সৎ। আয়েশা অশ্রু মুছে ফেলল। রাহুল, আল্লাহ ক্ষমা করার লোকদের পছন্দ করে, আমরা সবাই মিলে নতুন শুরু করব। ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে যেতে লাগল। আয়েশা মহল্লায় কোরআন ক্লাস শুরু করল, কিছু মা বাবা তাদের মেয়েদের পাঠাতে লাগল, সামান্য সামান্য ফি মিলতে লাগল। রাহুল বাড়ি থেকে ফ্রিল্যান্স কাজ খুঁজে নিল, ডেটা এন্ট্রি, কিছু ছোট প্রজেক্ট। লায়লা একটা ছোট চাকরি ধরল, বাড়িতে এখন হাসি খুশি ফিরতে লাগল। এক সন্ধ্যায় সব পরিবার একসাথে বসল। আয়েশার দোয়াগুলো এখন আরও গভীর হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি সবাইকে ধৈর্য দিয়েছ, এই বাড়িতে সব সময় শান্তি রাখো। বাড়ির দেয়ালগুলো এখন ঠান্ডা লাগে না, তাদের মধ্যে ভালোবাসার উষ্ণতা ছিল। অন্যায়ের জায়গা সৎকর্ম নিয়ে নিল। আয়েশা প্রমাণ করল যে আসল শক্তি টাকায় বা বড় বাড়িতে নয়, আল্লাহর উপর ভরসায় এবং ধৈর্যে থাকে। এক সকালে আয়েশা যেই ঘরে এলো, নাজমা বেগম তাদের হাত ধরে নিল। তাদের হাত কাঁপছিল। আয়েশা বেটি, বসো একটু। আয়েশা চুপচাপ বিছানার কিনারায় বসল। নাজমা বেগমের চোখ ভিজেছিল। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার সরলতার হাসি উড়িয়েছি। তোমার মায়ের বাড়িকে তাহান দিয়েছি, আমি তোমার সন্তানকে ছিনিয়ে নিয়েছি। তাদের আওয়াজ থেমে থেমে বের হচ্ছিল। সেই দিন যখন তুমি সিঁড়ি থেকে পড়লে, আমি আংটি নিজে লুকিয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথাও সত্য সামনে না এসে যায়, কিন্তু সত্য তো এখন আমার হৃদয়ে জ্বলছে। আমাকে ক্ষমা করো বেটি, আল্লাহর জন্য ক্ষমা করো। আয়েশার চোখও ভরে এলো। সে কিছু মুহূর্ত চুপ ছিল, তারপর ধীরে বলল, আমি সেই দিন সব দেখেছিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ঘৃণার বদলে ঘৃণায় নেব না। আপনি আমার শাশুড়ি, আপনার মর্যাদা আমার জন্য মায়ের মতো। যা হয়েছে সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমার সন্তানকে আল্লাহ জান্নাতে জায়গা দিয়েছেন। এখন আপনি কাঁদা বন্ধ করুন, আপনার কান্না আমাকে আরও দুঃখ দেয়। নাজমা বেগম ফুপিয়ে কাঁদতে লাগল। তুমি ফেরেশতা আয়েশা, আমি তোমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছি, কিন্তু তোমার ধৈর্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। বাইরের ঘরের দরজায় রাহুল দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখ লাল হয়ে গেল। সে ভিতরে এলো এবং আয়েশার সামনে হাঁটু গেড়ে বসল। আয়েশা, এখন আমাকেও ক্ষমা করো। আমি কখনো তোমার আওয়াজ শুনিনি, আম্মির ভয়ে চুপ ছিলাম, তোমার ব্যথাকে অগ্রাহ্য করেছি। যখন তুমি অসুস্থ ছিলে, যখন তুমি কাঁদতে, আমি কিছু করিনি। আমি এক দুর্বল স্বামী ছিলাম। কিন্তু এখন আমি বদলাতে চাই। তুমি আমার জন্য সব কিছু। আয়েশা রাহুলের হাত ধরল। রাহুল, আল্লাহ ক্ষমা করার লোকদের খুব পছন্দ করে। আমরা সবাই মানুষ, ভুল হয়। এখন আমরা মিলে নতুন বাড়ি গড়ব, যেখানে শুধু ভালোবাসা এবং ইবাদত হয়। লায়লাও ঘরে এলো। তার চোখও ভিজেছিল। আগে সে আয়েশার উপর তান মারত, কিন্তু এখন সে চুপচাপ দাঁড়িয়েছিল। আয়েশা তাকে দেখল এবং হেসে বলল, দিদি, আপনিও আসুন, আমরা সবাই পরিবার। লায়লা এগিয়ে এলো এবং আয়েশার সাথে জড়িয়ে ধরল। ভাবি, আমিও অনেক ভুল করেছি। তোমাকে গ্রামীণ বলে উত্তেজিত করতাম, কিন্তু তুমি সব কিছু জিতে নিয়েছ। আমাকে ক্ষমা করো। আয়েশা তাকে বুকে টেনে নিল। দিদি,
সব ভুলে গেছি, এখন শুধু সামনে দেখি। বাড়িতে এখন এক নতুন শুরু হচ্ছিল। আয়েশার কুরআন ক্লাস এখন বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল। মহল্লার অনেক মেয়ে এবং মহিলারা আসত। আয়েশা তাদের শুধু কুরআন পড়াত না, বরং ধৈর্য, ভালোবাসা এবং সৎকর্মের কথাও বলত। একদিন এক মহিলা বলল, আয়েশা বেটি, তোমার কথা শুনে হৃদয়ে শান্তি মেলে, তোমার ধৈর্যের গল্প সবাই জানে। আয়েশা হেসে বলল, বোন, ধৈর্য আমার শক্তি নয়, আল্লাহর উপহার। রাহুল এখন ফুল টাইম ফ্রিল্যান্স কাজ করছিল। সে একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করল, ইসলামী বই এবং প্রোডাক্টের অনলাইন বিক্রি। আয়েশা তাকে আইডিয়া দিয়েছিল, রাহুল, আমরা দুজনে মিলে এমন কিছু করি যে লোকেরা আল্লাহর পথে আসে। রাহুল সম্মতি জানাল। ধীরে ধীরে অর্ডার আসতে লাগল। বাড়িতে এখন সামান্য স্বস্তি ছিল। লায়লাও একটা বিউটি পার্লার জয়েন করল। সে প্রত্যেক সন্ধ্যায় বাড়ি ফিরত এবং আয়েশার সাথে কথা বলত। ভাবি, আজ এক কাস্টমার তোমার গল্প শুনল, বলল যে তোমার ধৈর্য দেখে তাদের সাহস মিলেছে। নাজমা বেগম এখন সামান্য সামান্য চলতে লাগল। ফিজিওথেরাপি চলছিল। একদিন তিনি আয়েশাকে ডাকল, বেটি, আমি চাই যে তুমি আমার জন্য দোয়া করো। আমি জীবনে অনেক অহংকার করেছি, এখন আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আয়েশা তাদের হাত ধরল। আল্লাহ খুব রহম করার মতো, আপনার দোয়াগুলো আমার জন্য সবচেয়ে মূল্যবান। এক সন্ধ্যায় সপরিবার একসাথে বসল। টেবিলে সরল খাবার ছিল, ডাল, চাল, সবজি, কিন্তু সবার মুখেই শান্তি ছিল। রাহুল বলল, আয়শা, আমি চাই যে আমরা আবার সন্তানের চেষ্টা করি, কিন্তু এবার সব কিছু আলাদা হবে। আমি তোমার প্রত্যেক কথা শুনব। আয়শা লজ্জায় মাথা নামিয়ে নিল। ইনশাআল্লাহ, কিন্তু সবচেয়ে আগে আমরা আল্লাহর কাছে চাইব। রাতে আয়েশা মুসল্লায় বসল। সে লম্বা দোয়া চাইল, ইয়া আল্লাহ, তুমি এই বাড়িকে আবার যুক্ত করেছ। এখন এই বাড়িতে সবসময় ইবাদত এবং ভালোবাসা রাখো। আমার এবং রাহুলের জন্য সৎ সন্তান দাও, যে তোমার পথে চলে। অশ্রু তার গালে বয়ে যাচ্ছিল, কিন্তু সেগুলো খুশির অশ্রু ছিল। কয়েক মাস পর আয়শাকে আবার ভালো খবর মিলল, সে আবার মা হতে চলেছে। এবার সবাই খুশি ছিল। নাজমা বেগম নিজে আয়শার জন্য স্পেশাল খাবার বানাতে বলল, বেটি, এখন তুমি বিশ্রাম করো, সব আমি দেখে নেব। আয়শা হেসে উঠল, আম্মি, আপনি সুস্থ হচ্ছেন, এটা সবচেয়ে বড় খুশি। রাহুল আয়শাকে জড়িয়ে ধরল, আয়শা, তুমি এই বাড়িকে বাঁচিয়েছ, তোমার ধৈর্য আমাদের সবার জন্য উদাহরণ। আয়শা বলল, রাহুল, এটা আল্লাহর রহমত, আমরা সবাই মিলে শকর আদায় করব। বাড়িতে এখন প্রত্যেক সকালে ফজরের আজানের সাথে দোয়া হতো, সন্ধ্যায় কোরআনের তিলাবাত। লায়লা এখন আয়েশার ক্লাসে সাহায্য করত। নাজমা বেগম বিছানায় বসে সব শুনত এবং অশ্রু ফেলত। আয়েশার গল্প এখন মহল্লায় বিখ্যাত ছিল। লোকেরা বলত, আয়েশার ধৈর্য জান্নাতের চাবি। সময়ের বালু ধীরে ধীরে বয়ে যাচ্ছিল এবং প্রত্যেক কণের সাথে বাড়ির পুরনো তিক্ততা কম হয়ে যাচ্ছিল। আয়েশার গর্ভাবস্থা এখন নবম মাসে পৌঁছেছে। তার পেট এখন সম্পূর্ণ ফুলে উঠেছে। চলাফেরা কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত চমক ছিল, সেই চমক যা শুধু আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা লোকদের মুখে হয়। বাড়ি এখন আগের মতো নয়, যেখানে আগে দেয়ালগুলো ঠান্ডা এবং হৃদয় সংকুচিত ছিল। এখন প্রত্যেক কোণে ভালোবাসার উষ্ণতা অনুভূত হতো। এক সকালে আয়েশা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে রইল। সে হাত তুলল এবং লম্বা দোয়া চাইল, ইয়া আল্লাহ, তুমি আমার ধৈর্যকে কখনো ভাঙনি, তুমি এই বাড়িকে আবার যুক্ত করেছ। এখন যে সন্তান আমার পেটে পালছে তার রক্ষা করো, তাকে সৎ সন্তান বানাও, যে তোমার পথে চলে, তোমার ইবাদত করে। আমার স্বামীকে সাহস দাও, আমার শাশুড়িকে স্বাস্থ্য দাও এবং এই বাড়িতে সবসময় শান্তি রাখো। দোয়ার পর সে অশ্রু মুছে ফেলল। অশ্রু ছিল, কিন্তু ব্যথার নয়, শোকরের। নাজমা বেগম এখন বেশ হদে সুস্থ হয়ে উঠেছিল। তারা এখন একা চলতে পারত। যদিও এখনও সাহায্যের দরকার পড়ত, তিনি নিজেকে বদলে নিয়েছিল। এখন তারা আয়েশার প্রত্যেক কথা মানত, তার সেবা করত। একদিন তিনি আয়েশাকে ডাকল, বেটি, আজ আমি তোমার জন্য কিছু বানাতে চাই, তুমি বসো, আমি ক্ষীর বানাই। আয়েশা হেসে উঠল, আম্মি, আপনি বিশ্রাম করুন, আমি করে নেব। কিন্তু নাজমা বেগম জেদ করল, না বেটি, আমি জীবনভর শুধু হুকুম দিয়েছি, এখন সামান্য ভালোবাসাও দিতে চাই। ক্ষীর বানানোর সময় নাজমা বেগমের চোখ ভিজে গেল। আয়েশা, আমি তোমার সাথে যা করেছি সেটা কখনো ভুলতে পারব না, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে ক্ষমা চাওয়াও ইবাদাত। আয়েশা তাদের পিঠে থাপড়াল, আম্মি, আল্লাহ সব মুছে দিয়েছেন, এখন শুধু খুশি দেখুন। ক্ষীর তৈরি হল, সব পরিবার একসাথে বসল। রাহুল বলল, আম্মি, এই ক্ষীর খুব সুস্বাদু। নাজমা বেগম হাসল, এটা ক্ষীর নয়, আমার ক্ষমার উপহার। লায়লা বলল,
আম্মি, ভাবি, আমরা সবাই মিলে এখন এক। আগে আমি খুব অহংকারী ছিলাম, কিন্তু ভাবির কারণে আমি শিখেছি যে সৎকর্ম কত বড় জিনিস। রাহুলের ব্যবসা এখন ভালো চলছিল। অনলাইন ইসলামী বই, তাসবি, কোরআনের কপি এবং ছোট ছোট সৎ কাজের জন্য প্রোডাক্ট বিক্রি হচ্ছিল। রাহুল একটা ছোট অফিসও বাড়িতেই বানিয়ে নিয়েছিল। সে প্রত্যেকদিন আয়েশাকে বলতো, আয়েশা, এটা সব তোমার দোয়ার প্রভাব। তুমি বলেছিলে যে সৎ পথে চললে আল্লাহ রিজিক দেবেন। দেখো কত কিছু মিলেছে। আয়েশা মাথা নামিয়ে বলল, রাহুল, এটা আল্লাহর রহমত। আমরা শুধু চেষ্টা করছি। আয়েশার কোরআন ক্লাস এখন বাড়ি থেকে বাইরে একটা ছোট ঘরে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। মহল্লার লোকেরা নিজে এসে বলতো, আয়েশা বেগম, তোমার ক্লাসে আসা থেকে আমাদের বাড়িতে শান্তি এসেছে। আয়েশা হাসত, বোনেরা, এটা আল্লাহর কালাম। আমি তো শুধু পড়াচ্ছি। আসল শক্তি কোরআনে। ক্লাসে এখন ২০ থেকে ২৫ মেয়ে এবং মহিলারা আসত। আয়েশা তাদের শুধু পড়ানো না, বরং ধৈর্য, ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসার কথাও বলত। একদিন এক মেয়ে জিজ্ঞাসা করল, আন্টি, এত দুঃখ সহ্য করে তুমি হাসো কিভাবে? আয়েশা নরম আওয়াজে বলল, বেটি, দুঃখ আল্লাহর পরীক্ষা। যদি আমরা ধৈর্য করি তো আল্লাহ আমাদের জান্নাতের পথ দেখায়। আমার ধৈর্য আমার দুর্বলতা নয়, আমার শক্তি হয়েছে। এক রাতে হঠাৎ আয়েশার ব্যথা শুরু হল। রাহুল ঘাবড়ে গেল। আয়েশা, হাসপাতাল চলো। আয়েশা হ্যাঁ করে মাথা নাড়ল। নাজমা বেগম এবং লায়লাও সাথে গেল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করল। সব ঠিক আছে, ডেলিভারির সময় হয়েছে। রাতভর রাহুল বাইরে অপেক্ষা করতে থাকল। নাজমা বেগম দোয়া চাইতে থাকল, ইয়া আল্লাহ, আমার বউ এবং নাতি নাতনিকে সুস্থ রাখো। সকাল হতে হতে এক নান্দি আওয়াজ গুঞ্জরিত হল। ডাক্তার বাইরে এসে বলল, মুবারক হো, এক সুস্থ মেয়ে হয়েছে। মা শিশু দুজনেই ঠিক আছে। রাহুলের চোখ ভরে এলো। সে ভিতরে দৌড়াল। আয়েশা বিছানায় শুয়েছিল, শিশুকে বুকে লাগিয়ে। শিশুর ছোট ছোট আঙুল আয়েশার হাতে ছিল। আয়েশা রাহুলকে দেখল এবং হাসল। রাহুল, দেখো আমাদের মেয়ে। রাহুল কেঁদে উঠল। আয়েশা, শোকর আল্লাহর। নাজমা বেগম ভিতরে এলো। শিশুকে দেখে তাদের চোখ থেকে অশ্রু বয়ে নামল। বেটি, এটা আমার নাতনি। আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। তিনি শিশুর কপাল চুমু খেল। এর নাম কি রাখব? আয়েশা ধীরে বলল, আম্মি, নাম আপনি রাখুন। নাজমা বেগম ভাবল এবং বলল, এর নাম জোহরা রাখি। জোহরা যে জীবিত থাকার মতো এবং সৎকর্মে ভরা। সবাই সম্মতি জানাল। বাড়ি ফেরার সময় পুরো মহল্লা অপেক্ষা করছিল। লোকেরা মুবারকবাদ দিতে এলো। আয়েশার কুরআন ক্লাসের মেয়েরা ফুল নিয়ে এলো। একজন বলল, আন্টি, তোমার দোয়া কবুল হয়েছে। আয়েশা হেসে বলল, না বেটি, আল্লাহর রহমত। বাড়িতে এখন প্রত্যেক দিন খুশির পরিবেশ ছিল। জোহরার ছোট ছোট হরকত সবাইকে হাসাত। রাহুল প্রত্যেক সন্ধে বাড়ি ফিরত এবং শিশুকে কোলে নিত। আয়েশা, এটা আমাদের জান্নাত। আয়েশা বলত, হ্যাঁ রাহুল, আসল জান্নাত তো আল্লাহর কাছে, কিন্তু এখানেও শান্তি আছে। নাজমা বেগম এখন প্রত্যেক দিন আয়েশার সাথে বসে কুরআন শুনত। তারা বলত, বেটি, তুমি আমাকে শিখিয়েছ যে জীবনের সবচেয়ে বড় সম্পদ সৎকর্ম। লায়লা এখন আয়েশার ক্লাসে শিক্ষক হয়ে গিয়েছিল। সে বলত, ভাবি, তুমি আমার গুরু। এক সন্ধে সপরিবার ছাদে বসল। রাতের সেই পবিত্র রাত ছিল। আকাশে পূর্ণ চাঁদ চকচক করছিল, যেন আল্লাহ তার রহমতের চাদর টেনে দিয়েছেন। গ্রামের প্রত্যেক গলি, প্রত্যেক ছাদ থেকে মসজিদের আজান এবং দোয়ার আওয়াজ উঠছিল। লোকেরা সাদা কাপড়ে জড়ানো হাত ছড়িয়ে ক্ষমা চাইছিল এবং আগামী বছরের বরকত চাইছিল। ফেরেশতারা সেই রাতে প্রত্যেক মানুষের নামে আমলের উপর কলম ফেরায়, ভালো মন্দের ফয়সালা লেখে। আকাশে তারা চকচক করছিল। আয়েশা জোহরাকে কোলে নিল এবং বলল, ইয়া আল্লাহ, তুমি আমার ধৈর্যকে ফল দিয়েছ, এই বাড়িকে জান্নাত বানিয়ে দিয়েছ। রাহুল আয়েশার হাত ধরল। আয়েশা, তুমি প্রমাণ করেছ যে ধৈর্য দুর্বলতা নয়, আল্লাহর উপর শক্ত ভরসা, যা প্রত্যেক অন্যায়কে হারিয়ে দেয়। নাজমা বেগম অশ্রু মুছে ফেলল। বেটি, তোমার ধৈর্য এই বাড়ির সবচেয়ে বড় আমানত। লায়লা বলল, এবং আমরা সবাই এর সাক্ষী। আয়েশা আকাশের দিকে দেখল। আল্লাহ বলেছেন, বেশক ধৈর্যশীলদের সাথে আছি। এবং সত্যি, সেই রাতে বাড়িতে এক আধ্যাত্মিক শান্তি ছিল। অন্যায় শেষ হয়ে গিয়েছিল,
অহংকার ভেঙে গিয়েছিল। মজলুমের দোয়া উজাড় বাড়িকে আবার জান্নাত বানিয়ে দিয়েছে। আয়েশার গল্প এখন মহল্লা থেকে নগর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। লোকেরা বলতো আয়েশার ধৈর্য এক উদাহরণ, কিন্তু আয়েশা কখনো অহংকার করত না। সে শুধু বলতো এটা সব আল্লাহর মেহেরবানি, এবং এভাবে এক ছোট শহরতলে সরল মেয়ে বড় নগরের বিলাসবহুল বাড়িকে আধ্যাত্মিক শান্তি শিখিয়ে দিয়েছে। ধৈর্যের জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে, এবং সবচেয়ে উপরে আল্লাহর রহমতের জয় হয়েছে। আজকের এই ভিডিও শবে বরাত সম্পর্কে একটা খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রিয় বন্ধুরা, শবে বরাত সেই পবিত্র রাত যাতে মানুষের জীবনের সাথে যুক্ত অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাতে এটা নির্ধারিত হয় যে কে জীবিত থাকবে, কে এই দুনিয়া থেকে বিদায় নেবে, কে নতুন জীবনের শুরু করবে, কে গরিব থেকে ধনী হবে এবং কার জীবনে মুসিবত আসবে, এমনকি কোন লোকদের নাম মৃত লোকদের তালিকায় লেখা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো যে শবে বরাতের বাস্তবতা কি, এই রাতে নাম আমল কেন বদলানো হয় এবং মানুষের সম্পর্কে কোন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। যদি আল্লাহ না চান আমাদের নামও মৃত লোকদের তালিকায় লেখা হয়ে গিয়ে থাকে, তো আমাদের কি করা উচিত? এই রাতে কত লোকের মাগফিরাত করা হয় এবং কোন দুর্ভাগ্য লোকেরা যাদের মাগফিরাত হয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কোন কোন কাজ করার ইরশাদ ফরমিয়েছেন এবং মুসলমানদের শবে বরাত কিভাবে কাটানো উচিত? বন্ধুরা, আরবি মাস শাবানের ১৫তম রাতকে শবে বরাত বলা হয়। শবের অর্থ রাত এবং বারাতের অর্থ মুক্ত হওয়া, অর্থাৎ গুনাহ থেকে আজাদ হওয়া। এই রাতে মুসলমান আল্লাহ তাআলার দরবারে তওবা করে, নিজের গুনাহের মাফি চায় এবং আল্লাহ তার রহমতে অগণিত বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই কারণে এই রাতকে শবে বরাত বলা হয়। হজরত আতা বিন ইয়াসির রাজিয়াল্লাহু আনহু ফারমান যে লাইলাতুল কাদরের পর শাবানের ১৫তম রাত সবচেয়ে উত্তম রাত। প্রিয় বন্ধুরা, যেমন আল্লাহ তাআলা মানুষের জন্য দুটো ঈদ নির্ধারিত করেছেন, ঠিক তেমনি ফেরেশতাদের জন্যেও দুটো ঈদ নির্ধারিত করা হয়েছে, এক শবে বরাত এবং দ্বিতীয় শবে কদর। মানুষ এই ঈদগুলো দিনে পালন করে, যখন ফেরেশতারা এগুলো রাতে পালন করে, কারণ ফেরেশতারা কখনো ঘুমায় না এবং সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কুরআন পাকে আল্লাহ তাআলা ফরমান, শপথ সেই উজ্জ্বল কিতাবের, আমরা তাকে এক বরকতময় রাতে নামিয়েছি। এই রাতে প্রত্যেক হেকমতময় কাজ বন্টন করা হয়। মুফাসসিররা ফরমান যে এই বরকতময় রাত থেকে মুরাদ শবে বরাত। প্রিয় বন্ধুরা, এই রাতে সেই সব লোকদের তালিকা তৈরি করা হয় যারা আগামী বছরে জন্মাবে, যারা মৃত্যু পাবে এবং যারা হজ করবে। এই রাতে লোকদের রিজিক নির্ধারিত করা হয় এবং বছরভরের আমল পেশ করা হয়। হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, শাবানের ১৫তম রাত আল্লাহ তাআলা আকাশ দুনিয়ায় তার শানের মতো তাজাল্লি ফরমান এবং কাবিলা বনু কালবের ছাগলের লোমের চেয়েও বেশি লোকদের মাগফিরাত ফরমান। কিন্তু বন্ধুরা, এই রাতে কিছু দুর্ভাগ্য লোকেরা এমনও আছে যাদের মাগফিরাত হয় না, যারা শিরক করে, যারা হৃদয়ে ঘৃণা এবং শত্রুতা রাখে, যারা অন্যায় খুন করে। প্রিয় বন্ধুরা, এই রাতে কোনো বিশেষ ইবাদাত সুন্নাত থেকে প্রমাণিত নয়, কিন্তু নফল ইবাদতের অনুমতি আছে, যেমন নফল নামাজ, কুরআনের তিলাওয়াত, জিকার এবং দোয়া। এই ইবাদত বাড়িতে করা আরও ভালো, কারণ নফল ইবাদত একা একা করা হয়। শেষে বন্ধুরা, এই পবিত্র রাতে এমন কোনো কাজ করো না যাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়। হৃদয় থেকে তওবা করো, অন্যদের ক্ষমা করো এবং আল্লাহর কাছে নিজের মাগফিরাতের দোয়া চাও। আমাদের আশা যে তোমাদের আজকের এই ভিডিও পছন্দ হয়েছে। এই ভিডিওকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।